ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে WBIFMS এ কোনো ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করবেন, একদম লাইভ করে দেখাবো। WBIFMS এ কীভাবে আপনারা কোনো পার্মানেন্ট এমপ্লয়ির ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করবেন এবং সেই ইনক্রিমেন্টের অর্ডার কীভাবে ডিডিও লগ ইনে গিয়ে এফেক্ট ফেলবে, একদম সম্পূর্ণটা আপনাদের লাইভ করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এর জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে যেতে হবে WBIFMS এর এই পোর্টালে। সেখানে গিয়ে ডিডিও লগ ইনে লগ ইন করতে হবে। আমি লগ ইন করাটা দেখাচ্ছি না। ডিডিও লগ ইনে লগ ইন করলে আপনারা এই লগ ইন পেজে পৌঁছে যাবেন। এখানে গিয়ে আপনাকে HRMS এ ক্লিক করতে হবে। এখানে ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিকে ক্যান্সেল করে আমরা এগোবো। তো এইটা কিন্তু অপারেটরও করতে পারবেন, ডিডিওই করবে এমন না। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি পরে। তো নর্মাল ইনক্রিমেন্টগুলো এখান থেকে হবে, প্রমোশনাল ইনক্রিমেন্ট যেগুলো প্রমোশন প্লাস নর্মাল ইনক্রিমেন্টগুলো কিন্তু এখান থেকে হবে না। তা যাই হোক, সেটা দেখাচ্ছি। তো এইবারে HRMS-এ আসবার পরে দেখুন বাঁদিকে যে মেনুগুলো আছে এর মধ্যে ইনক্রিমেন্ট খুঁজে বের করতে হবে। কোথায় আছে? এই যে ইনক্রিমেন্টে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্টে ক্লিক করার পরে ইনক্রিমেন্ট ইনিশিয়েশানে ক্লিক করতে হবে। ইনক্রিমেন্ট ইনিশিয়েশানে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই মেসেজটা আসবে, যেটা একটু আগেই বলছিলাম, যে যদি 1/7/2020 অর্থাৎ 1 জুলাই 2020 ওই ডেট বা তার পরের ডেট থেকে যদি কারোর কোনো ক্যাশ বেনিফিট থাকে, তার সঙ্গে ইনক্রিমেন্ট হয়, ফাংশনাল প্রমোশন, নন ফাংশনাল প্রমোশন, গ্রেডেশন, হয়তো একই স্কেলে দুখানা তার ইনক্রিমেন্ট হবে, একটা অ্যাডিশনাল ইনক্রিমেন্ট আর একটা নর্মাল ইনক্রিমেন্ট, এও যদি হয়, তাও আপনি ডিডিও লগ ইন থেকে করতে পারবেন না। করতে হবে কোথা থেকে? লগ ইন, বা চলতি কথায় অনেকেই বলে থাকেন আপনারা লগ ইন, সেখান থেকে আপনাকে করতে হবে হেড অফ অফিসের লগ ইনে গিয়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। শুধুমাত্র নর্মাল ইনক্রিমেন্ট একটি ইনক্রিমেন্ট হবে, সেইটা আপনারা ডিডিও লগ ইন থেকে করতে পারবেন। কিন্তু ধরুন 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে কারোর কোনো বেনিফিটের জন্য কেউ এলিজিবল হলো, কেউ ক্যাশ বেনিফিট 8/16 যেটা ছিল 8/15 হয়ে গেছে, 8 বছর 15 বছরের ক্যাশ বেনিফিট, 24 বছরের ক্যাশ বেনিফিট, বা কারোর গ্রেডেশন হলো, সে হয়তো ওই স্কেলে বা ওই লেভেলে অটোমেটিক্যালি পৌঁছে গেছেন, কিন্তু তার একটা ইনক্রিমেন্ট হবে। এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, যে প্রমোশনাল ইনক্রিমেন্ট হোক বা অ্যাডিশনাল ইনক্রিমেন্ট হোক, তার সঙ্গে যে ইনক্রিমেন্টটা, এই দুটোই কিন্তু আপনাকে থেকে করে আসতে হবে। এইখানে কিন্তু আপনি করতে পারবেন না, অর্থাৎ ডিডিও লগ ইনে কিন্তু করতে পারবেন না। তো যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন। ওই ধরনের ভিডিও কীভাবে আর কি দেবেন আপনারা, সেটা আমি সেই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড অলরেডি করে রেখেছি। আপনারা দেখে নিতে পারেন কীভাবে করবেন সেই ফিক্সেশানগুলো, বা সেই ফিক্সেশানের সঙ্গে নর্মাল ইনক্রিমেন্ট। তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। শুধুমাত্র নর্মাল ইনক্রিমেন্ট ডিডিও লগ ইন থেকে, আর অ্যাডিশনাল ইনক্রিমেন্টের সঙ্গেও নর্মাল ইনক্রিমেন্ট এই 1 জুলাই হবে, সেটাও কিন্তু আপনার থেকে করে আসতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবারে এটাকে আন্ডারস্ট্যান্ড করে দিলাম। এই বাংলা কথাটা, এই যেটা ইংরেজিতে লেখা আছে, পাতি বাংলাটা এইরকম যা এতক্ষণ বললাম, এবার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যাই হোক, ওই ধরনের যদি আপনার সমস্যা থাকে ডেসক্রিপশনটা ভিজিট করে নেবেন। ওখানে কিন্তু আমি কীভাবে করতে হবে লগ ইনে সেটা আমি দেখিয়ে দিয়েছি, ভিডিও আপলোড করা আছে। এরপরে উইথ এফেক্টের যে ডেট, এখানে কিছু আপনাকে করতে হবে না। রোপাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। রোপাটা সিলেক্ট করতে হবে, দেখে নেবেন একটু। এটা দেখবেন নিচের দিক থেকে 3 নম্বরে যেটা রয়েছে, স্টেট গভর্নমেন্ট রোপা 2019, এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। করে এটা সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম। ডবল ক্লিক করলেও হয়। তারপরে ক্যাডারটা আপনাকে নিতে হবে, সবই LOB থেকে আপনাকে নিতে হবে। এই ক্যাডার ছোটো অফিসের ক্ষেত্রে 2টো ক্যাডার আছে, অনেক বড় বড় অফিসে অনেক ক্যাডার থাকে। তো আমি আদার ক্যাডারটাকে নিচ্ছি, সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম। এইবারে গ্রুপটা আপনাকে সিলেক্ট করতে হবে। গ্রুপ, এই ক্যাডারে একাধিক গ্রুপ, ওই জন্য গ্রুপ অটোমেটিক্যালি আসছে না, একটা গ্রুপ থাকলে চলে আসতো। তো আমি গ্রুপ বিটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলাম। তারপর দেখুন সেকশানকে আপনাকে সিলেক্ট করতে হবে। বড় বড় অফিসে একাধিক সেকশান থাকে, ছোটো অফিসে একটাই সেকশান আছে, অন্য অফিসে একাধিক সেকশান, একাধিক হেড থাকতে পারে। তো হেড, এখানেও অনেক হেড আছে। যে হেডে যে এমপ্লয়ির আপনি ইনক্রিমেন্ট করতে চাইছেন, তার মাইনে যে হেডে হয় সেই হেডটা আপনাকে সিলেক্ট করতে হবে। করলাম। করার পরে দেখুন এখানে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, এগুলো এখন কিছু দেওয়া লাগে না, অটোমেটিক্যালি জেনারেট হয়। এবারে তার মানে উইথ এফেক্ট ফ্রম, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। আর এই অর্ডার নাম্বার, অর্ডার ডেট, এটাও অটোমেটিক্যালি আসবে। এইবারে প্রিপেয়ার ইনক্রিমেন্ট লিস্ট, দেখুন প্রিপেয়ার ইনক্রিমেন্ট যখন লিস্ট করলাম, এখন দেখবেন ঘড়ির টাইমে সেই লিস্টটা এখানে চলে এলো। অর্থাৎ এখন দেখুন 11টা 1 বাজে, 11টা 1-এ এই ঘড়ির টাইমে এই লিস্টটা এখানে চলে এলো। আগেও বিভিন্ন লিস্ট তৈরি করা হয়েছে, সেগুলো এখানে আছে। এইবারে এইখানে আপনাকে, যদি আপনি প্রয়োজন মনে করেন, দেখে নেবেন যে এই লিস্ট প্রিপারেশন লগে কোনো এরর আছে কিনা। দেখুন এখানে 2জন এমপ্লয়ি আছে, তাদের ইনক্রিমেন্ট এখানে হবে না, লিস্টে আসেনি তারা। কেন? ডেট অফ জয়েনিং 1/2/2024। তাহলে এইটা
1/2/2024 যেটা, সেটা দেখুন ইকুয়াল টু, এইটা বলছে গ্রেটার ইকুয়াল এই 2/1/2024, 2 তারিখ অর্থাৎ কি না 1 জানুয়ারি তো ছুটি থাকে, যদি 2রা জানুয়ারিও কেউ জয়েন করেন তাহলেও তিনি ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য, ঠিক আছে, 1 জুলাইতে। তো দেখুন এই দুজনের জয়েনিং ডেটটা 2রা জানুয়ারির পরে, একজন 1 ফেব্রুয়ারি, একজন 12 ফেব্রুয়ারি, তাই এদের দুজনের নাম আসেনি। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এই লিস্ট ক্যালকুলেশন লগ, এখানেও ক্লিক করে আপনারা দেখতে পারেন বাকি যাদের কোনো এরর এখানে আসেনি। এরপর এই ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করার পরে দেখুন এখানে 3 জন এমপ্লয়ি আছে। এরপর একজন এমপ্লয়িকে আমি এখান থেকে এক্সক্লুড করব। দেখুন কোনো ক্ষেত্রে দেখা যায় কি কারো সার্ভিস কন্টিনিউ হয়, পারমিশন নিয়ে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে হয়তো তিনি জয়েন করেছেন, যে ডেটে রিলিজ করে হয়েছে তারপরে এই সার্ভিস ব্রেক চেক হয়নি, পরের দিনই এসে জয়েন করেছেন, কিন্তু সেই জয়েনিং ডেট হায়ার স্কেলে জয়েন করেছেন। হায়ার স্কেলে যে জয়েনিং যখন তিনি করেছেন সেটা 1 জানুয়ারিতেও করেননি, 2রা জানুয়ারিতেও করেননি, করেছেন তারপরে, তাহলে তিনি ইনক্রিমেন্টের জন্য এই বছর এলিজিবল হবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার ডেট অফ জয়েনিং অনেক আগে হতে পারে, কিন্তু তিনি হায়ার স্কেলে জয়েন করছেন। হায়ার স্কেলে জয়েন করছেন কবে? 2রা জানুয়ারির পরে। সুতরাং 6 মাস তো না হলে ইনক্রিমেন্ট পাবেন না, সুতরাং তাকে তো বাদ দিতে হবে। তাহলে দেখুন এই এমপ্লয়িকে বাদ দেবো। কীভাবে বাদ দেবো? এই যে এক্সক্লুড অপশান আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এক্সক্লুড করি, এই যে এক্সক্লুড করে নেব। তো দেখুন এক্সক্লুড করলাম, একজন কমে গেল। যদি মনে হয় কোনো এমপ্লয়ি আসেনি, এখানে ইনক্লুড করেও আপনি তাকে নিয়ে আসতে পারেন। এখানে যখন আপনি ইনক্লুড করবেন তার এমপ্লয়ি আইডি দিলে, ওই এমপ্লয়ি আইডি যে এমপ্লয়ি আইডিটা দেবেন, দিলে ইনক্লুড করলে ইনক্লুড হয়ে যাবে। তো যদি কারোর নাম অটোমেটিক্যালি না আসে, এটা কিন্তু আপনি করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যেটা করতে হবে, এই লিস্টটাকে কনফার্ম করতে হবে। রিজেক্ট লিস্ট করলে পুরো রিজেক্ট লিস্ট হয়ে যাবে। তাহলে এক্সক্লুড ওখানে ক্লিক করে আবার এখানে এক্সক্লুড করতে হবে। তারপরে দেখুন কনফার্ম লিস্ট আমি এখানে করলাম, কনফার্ম লিস্ট করলে লিস্ট অ্যাপ্রুভড হয়ে গেল। দেখুন কনফার্ম লিস্ট, রিজেক্ট লিস্ট, ইনক্লুড, এই অপশানগুলো আর আপনার কাছে থাকছে না। এক্সক্লুড অপশান এখনও আপনার কাছে থাকছে। ক্লিক করে যদি আপনি এক্সক্লুড করেন তাহলে কিন্তু তিনি এখনও এক্সক্লুড হবেন, যেভাবে আমি দেখালাম। যাই হোক, এক্সক্লুড আমি করছি না, আর করার দরকার নেই। এইবার ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভ করব। এই ক্যালকুলেট অ্যান্ড অ্যাপ্রুভ করলে এখানে দেখুন আপনার সামনে আসছে মেসেজ যে একবার করে দিলে আর করা যাবে না ইত্যাদি, যেগুলো দেখাচ্ছে। তো যাই হোক, যদি কারোর ভুল করেও আপনি কোনো ক্ষেত্রে কিছু করে ফেলেন ইনক্রিমেন্ট, সেটা রিজেকশানও কীভাবে করা যায় আমি দেখিয়ে দেবো। তো সেই ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে গিয়ে। যাই হোক, আমি এটা ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে দেখুন ক্যালকুলেশনও কমপ্লিট হয়ে গেল। ক্যালকুলেশন কমপ্লিট হওয়ার পরে এই তাদের বেসিক রিভাইজ পে, এটা অবশ্যই আপনারা রোপা 2019 থেকে দেখে নেবেন যে এই টাকা থেকে এই টাকাটা হচ্ছে কি না। আমি এটা দেখে নিয়েছি, এটা ঠিকঠাকই আছে। তো এটা আমি দেখে নিয়েছি, এটা ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও পজ করে এই লেভেলগুলো দেখে নেবেন, ঠিক আছে? ভিডিও পজ করে দেখে নেবেন, আমি দেখে নিলাম যে ঠিকঠাকই আছে। ওকে, তাহলে আমার এটা এবারে করা যেতে পারে, বা আমি যেটা দেখলাম যে ঠিকঠাক আছে এখানে। তো দরকার হলে আমি আরও একবার দেখে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তো আমি দেখলাম যে সব ঠিকঠাকই আছে। এবারে আমি এটাকে ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করে নেব, ঠিক আছে? তো এই আগেই দেখা উচিত ছিল। আমি আপনাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন, এটা আপনার ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এই লেভেলগুলো এখানে রয়েছে, এই লেভেলগুলো রয়েছে। এইটা থেকে কোনটায় যাচ্ছে, জাস্ট যেটা আছে তার পরেরটায় যাবে, এটা একবার দেখে নেবেন। তো দেখুন, আমি একজন এমপ্লয়ির ক্ষেত্রে এই যে এমপ্লয়ির ক্ষেত্রে এই 53,800 হবে। আগে কত ছিল? 52,200। 9 নম্বর লেভেল। তাহলে 9 নম্বর লেভেল এই যে 52,200, 53,800 মিলে গেল। আগে পরেরটাও ঠিক একই রকমভাবে মিলিয়ে নিয়েছি। এবারে ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করবেন। ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করার সময় কপি ফরওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন যে এইখানে কিছু আছে যেগুলো অটোমেটিক্যালি চলে আসবে, আর যেগুলো দরকার আরও সেগুলো আপনি এখানে জুড়ে নিতে পারবেন। তো দেখুন, কনসার্ন টিও অটোমেটিক্যালি আসবে, ইনকামমেন্টের নাম আসবে, এজি বেঙ্গল অটোমেটিক্যালি আসবে। তাহলে আপনার যদি আরও কিছু দরকার হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আপনার দরকার হলে আপনি একাধিক লিখতে পারেন। আমি লিখে দিলাম। লিখে দিয়ে এটা অবশ্যই এই অ্যাক্টিভ রাখতে হবে। আরও দরকার হলে যদি আপনার দরকার হয় অ্যাড অ্যানাদার করবেন, এখানে দেখবেন বক্স তৈরি হয়ে যাবে। এই যেমন অ্যাড অ্যানাদার করলাম, এই চলে এলো। তো এখানে আবার যদি আমি করি তাহলে কিছু লিখতে হবে, না লিখলে আবার হবে না। তো আমি এটা অফিস কপি করে দিলাম। লিখতে হবে কিছু না কিছু। এটাকে অ্যাক্টিভ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু খালি রাখলে হবে না। এবারে দেখুন, এটা করে দিলাম, করে দিয়ে এবার সেভ লিস্ট করছি।
সেভ লিস্ট করলে দেখুন এই সাকসেসফুলি সেভ হলো। এইবারে জেনারেট রিপোর্ট করছি, যেই জেনারেট রিপোর্ট করছি আমি, তখন দেখবেন এখানে ওই এমপ্লয়ির এই ইনক্রিমেন্ট অর্ডার এখানে জেনারেট হয়ে গেল এবং অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট অর্ডার নাম্বার চলে এলো, ডেট চলে এলো ইত্যাদি। তো এইরকমভাবে কিন্তু আমরা ইনক্রিমেন্ট অর্ডার জেনারেট করে নিতে পারবো। এবং কোনো এমপ্লয়ির নাম যদি বাদ দিতে হয়, কীভাবে বাদ দেবো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওই রকমভাবেই আপনারা বাদ দিতে পারবেন। তো এইরকমভাবে আমরা ইনক্রিমেন্ট অর্ডার কিন্তু জেনারেট করতে পারবো। এইবারে আমরা যদি মনে হয় আপনার যে এটা আমরা দেখে নেব যে এই ইফেক্টটা আমাদের পেতে পড়েছে কি না, তাহলে সেটা মাই এমপ্লয়িতে আপনি যাবেন, মাই এমপ্লয়িতে যাবেন, মাই এমপ্লয়িতে গিয়ে ওই এমপ্লয়িতে যাবেন যে এমপ্লয়ির আপনি এইমাত্র করলেন ইনক্রিমেন্ট অর্ডার, সেই এমপ্লয়িতে চলে গেলাম। দেখুন এই দেখুন 53,800 1/7/2024 থেকে এই যে আজকের ডেটে 24/7/2024 আজকের ডেটে কিন্তু এটা হয়ে গেল এবং এর ইফেক্টটাও কিন্তু এখানে চলে এসছে, মানে অ্যাপ্রুভও হয়ে গেছে। এইবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে বিল যতক্ষণ আপনি জেনারেট না করবেন ততক্ষণ এই সমস্ত করতে পারেন। এরপরে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে যদি কারোর ভুল করে আপনি ইনক্রিমেন্ট দিয়ে ফেলেন, সেই ইনক্রিমেন্ট রিজেক্ট লিস্ট থেকে ইনক্রিমেন্ট রিজেক্টে গিয়ে আপনি রিজেক্টও করতে পারবেন। এখানে গিয়ে কোনো একজন এমপ্লয়ির HRMS-এর আইডি দেবেন, সেই আইডি যখনই দেবেন তখন তার নাম চলে আসবে। এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এই জায়গাটা আসবে। তারপরে এখানে সার্চ করবেন, আপনি সার্চ করলে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ যদি আপনি করে দেন তাহলে কিন্তু এইটা ইনক্রিমেন্টের থেকে বাদও চলে যাবে। যতক্ষণ আপনার পে বিল জেনারেট না হচ্ছে ততক্ষণ আপনি ইনক্রিমেন্ট জেনারেট করুন, অর্ডার জেনারেট করুন, আবার ইনক্রিমেন্ট রিজেক্ট করুন, যা খুশি করতে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার যদি পে বিল জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না, সেখানে পে বিল আবার রিজেক্ট করতে হবে। ট্রেজারিতে চলে গেলে তারপর ট্রেজারি থেকে আবার ফিরিয়ে আনতে হবে, নইলে হবে না। আর যদি বিল পাস হয়ে যায় তাহলে কল লক করে করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। খুব একটা জটিল কঠিন ব্যাপার নয়, কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। তাহলে কীভাবে আপনারা এমপ্লয়ি এক্সক্লুড করবেন, ইনক্লুড করবেন, বা কোনো ভুল করে যদি ইনক্রিমেন্ট অর্ডার দিয়ে ফেলেন তাহলে সেটাকেও কীভাবে আপনারা রিজেক্ট করবেন সবটাই দেখিয়ে দিলাম এক ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।